সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে কিন্তু শুক্রবার আর এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল ওই 7:30টার মতো বাজতে যাচ্ছে। মেয়েকে কিন্তু আগেই আমি মানে টিউশনে পাঠিয়ে দিয়েছি। তারপরে এই যে মানে ঘর আসে মুছে তারপরে এই যে ব্রাশ করছি। তো সকালবেলা না মনে হয় কি একটু ঘুরে ঘুরে ব্রাশ করি, মানে একটু বাইরের দিকে ঘুরে বেরিয়ে ব্রাশ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু ভিডিওতে আমি সেটা দিয়েও থাকি, তাই না বলো? কিন্তু সেগুলো হয় কখন বলো তো? ওই যে মেয়ে যখন ছুটি থাকে, মানে মেয়ের যখন ছুটি থাকে, বিশেষ করে স্কুল পড়াটা যদিও না ছুটি থাকে, তবুও স্কুল যদি ছুটি থাকে তাহলে তো তাড়াটা অনেক কম থাকে, রান্নাবান্নার চাপটা কিন্তু একটু কম থাকে। তো মানে কি বলো তো, কম থাকে মানে বেলায় আমি করলেও অসুবিধা হয় না। তো যাই হোক, আজকে যেহেতু মেয়ের স্কুল রয়েছে আমাকে তো ঘুরে বেরিয়ে করলে হবে না, মানে তাড়াহুড়ো করে আমাকে রান্না বসাতে হবে। আর ওইদিকে ওই যে হাজব্যান্ডও এসে গিয়েছে বাজার নিয়ে। তো ওকে বলেছিলাম একটু বাজার থেকে যদি চিংড়ি পাও তাহলে চিংড়ি নেবে, সব সময় না মাছ খেতে ভালো লাগে না। তো বলেছিলাম, কিন্তু ও বলে কি আমি চিংড়ি পাইনি, মাছ পেয়েছি, মাছ এনেছি। তো কাতলা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, তো সেটাই খাবো। তারপরে কি বলো তো, কালকে তো ভাত, মানে ভাত খাবো না, পান্তা, মানে কালকে রয়েছে আমাদের শীতলা পুজো। তো এই কারণে কিন্তু আগের দিন মানে আজকে আমি রান্না করে রেখে দেব। তো কখন কিভাবে রান্না করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। তো আজকে যেহেতু সকালবেলা বাসি কাজকর্ম অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তো সেই কারণে এই যে মানে মুখটাও একটু ফেস ওয়াশ করে নিলাম। আর এদিকে যেন হাজব্যান্ডের কত ঠান্ডা লেগেছে, তাই না বলো? একেবারে ঠান্ডা নেই জানো তো, ওই যে বাইক চালিয়ে গিয়েছে, মানে একটুতেই আমার হাজব্যান্ডের না ভীষণ ঠান্ডা লেগে যায়, মানে ঠান্ডার একটা ধাত রয়েছে বলতে পারো। তো এই কারণে আমি ওর এখনও মানে ইয়ে করিনি, মানে সোয়েটার আসে তুলিনি, বুঝলে তো, হালকা পাতলাগুলো রেখে দিয়েছি। আর ওই যে মানে কল চালিয়ে রেখে দিয়েছিলাম, কেন বলো তো? ওই দেখো জল পড়ছে ট্যাঙ্কি থেকে, দেখতে পাচ্ছ? তোমরা অনেকেই বলো যে কল চালিয়ে কেন রেখে দাও দিদি ভাই, তুমি কি দেখতে পাও না চোখে? তো হ্যাঁ, দেখতে পাই গো, সবই দেখতে পাই। আসলে কি বলো তো, আমাদের তো ট্যাঙ্কির ভর্তি হয়ে গেলে জলটা এমনই জায়গায় পড়ে, তোমরা দেখতে পেলে পুরো উঠানে, মানে যেখানে আমার শাশুড়ি মা রান্না বান্না গুড করে। মর্নিং বন্ধুরা, আরও একবার সকলকে। তো আজকে কী বার বলো তো? আজকে শুক্রবার, তাই না? তো আজকে শুক্রবার সকাল থেকে মানে রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। আর এই দেখো আমি গ্রিন টি নিয়ে বসেছি, গ্রিন টি খাবো মধু দিয়ে, তোমরা তো জানো। এই দেখো মধু দিয়ে গ্রিন টি খাবো। আগে কিন্তু আমি মধু দিয়ে খেতাম না, এখন খাচ্ছি। তো মানে সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, বাসি কাজকর্ম সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই। কারণ কি বলতো, মেয়ের স্কুল রয়েছে, তাড়াহুড়ো করে আমাকে রান্না চাপাতে হবে। হাজব্যান্ড ওইদিকে বাজার করে নিয়ে এসেছে, তারপর কালকে রয়েছে আমাদের শীতলা পুজো। তো রান্না বান্না করবো, আবার সব মানে সন্ধ্যাবেলায় রান্না করবো সব। কালকে তো গরম খাবো না, ঠান্ডা খেতে হয়। তো কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর ভিডিও আপলোড দিচ্ছি, কি প্রবলেম হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে 90% হয়ে যাচ্ছে, ফের 50%-এ চলে আসছে, 95 হচ্ছে, ফের 40%-এ আসছে। মানে এই করে করে না আমার মানে আপলোড দিতে এত দেরি হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে এত আপলোডের সমস্যা হচ্ছে। দুটো ফোন থাকলে একটা ফোনে ভিডিও করি, একটা ফোনে আপলোডে বসাই, কিন্তু ওরকম তো উপায় নেই। মানে একটা ফোনের মধ্যেই আমাকে ভিডিও করতে হচ্ছে, আপলোড দিতে হচ্ছে। মানে কি সমস্যার মধ্যে যে আমি পড়েছি সে ভগবান জানে। আমি কি করি আমি যেন ভেবে কুল পাই না। মাঝে মধ্যে এত বিরক্ত লাগে যে কি বলবো, কিন্তু কিছু করার নেই, আপলোড তো আমাকে দিতেই হবে। তো একবার দেখি, মানে আমার হাজব্যান্ডকে বলবো, মানে যারা আমার ওয়াইফাই দিয়ে গেছে তাদেরকে একবার জানাতে যদি কোনো ফল্ট হয়ে থাকে। এই কারণে অনেক, কারণ কি বলো তো, আমার 10 GB 11 GB করে আপলোড করে, 9 GB আপলোড হচ্ছে, হয়তো মানে অতটা লোড নেওয়ার ক্যাপাসিটি নেই, এই কারণে হয়তো এরকম হচ্ছে। তো দেখি কি হয়। তো
তো সাথে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা। অন্যান্য সময় কিন্তু আমি রান্না করতে করতেই সবজি কাটি, মাছ ধুই, এগুলো করি, কিন্তু আজকে যেহেতু হাতে অনেকটা টাইম রয়েছে, এই কারণে এই যে আগে সমস্ত কাজবাজগুলো গুছিয়ে তারপরে একেবারে কড়াইতে তেল দিয়েছি। তো মাছও ধুয়ে ওই যে মশলা মাখিয়ে নিলাম, দেখতেই পেলে ওখানে 4 পিসের মতো কাতলা মাছ রয়েছে, মানে কাতলা কাটা আর কি, ঠিক আছে। আমি না এই ধরনের পোনা মাছগুলো খেতে এত ভীষণ ভালোবাসি। তো আমার হাজবেন্ড মানে যখনই বাজার থেকে আনে আর কি এই মাছগুলো, দেখবে 4 পিস করে আনে। কেন বলো তো? আমি দুবেলা খাবো বলে। মাঝে মধ্যে কিন্তু 5 পিসও আনে। মানে কি বলে কি, তুমি টিফিনের সময়ও খেও, মানে কি বলবো, এত ভীষণ ভালোবাসি। সবসময় তো এই মাছটা রান্না করা হয় না, কারণ কি বলো তো, আমার হাজবেন্ড ভালোবাসে না। আমার মেয়েটা ভালোবাসে খেতে, কিন্তু আমার হাজবেন্ড খায় না। ওর জন্য আবার কি রান্না করব। ও মানে অতটা পছন্দ করে না এই ঝোল খেতে, বুঝলে তো। ওর মানে আদা রসুন দিয়ে তরকারি করে দাও, এগুলো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এই যে মাছের ঝোল একেবারে পছন্দ করে না। কিন্তু সব সময় তো আদা রসুনের তরকারিটা খাওয়াও ভালো নয়, তাই না বলো? তো রান্না বান্না সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বসে বসে টিভি দেখছিলাম, একটু। তো হাজব্যান্ড এসে গিয়েছে, মানে স্নান হয়ে গিয়েছে নিচে, তো সিঁদুর পরিনি দেখছো। তো চলো গিয়ে খাবো, কী কী রান্না করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। কি হলো? ঠাকুরটা পরিষ্কার করি, কি গন্ধ রয়েছে। তো ওই যে মানে পুজো হয়েছিল, সেটা দুধ দুধ রয়েছে, মানে গন্ধ বেরিয়েছে সেই দুধটা থেকে। মা পরিষ্কার করতে এসছে আর বোন পুজো করে দিয়েছে। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই। কি হলো? দাঁড়াও, লাইট জ্বালি। এই দেখো, এখানে রয়েছে ভাত, ঠিক আছে, আর এইখানে রয়েছে একটা মাছ ভাজা, যেটা আমি রাত্রেবেলা খাবো। তারপরে এইখানে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি একটা। তারপরে এইখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো এই হয়েছে আজকে আমাদের লাঞ্চে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো এখন করে কেন জানি না, মানে ভাত খেয়ে উঠেই এত ভীষণ ঘুম পাই যে তোমাদেরকে কি আর বলবো। তো এই যে ঘুম থেকে উঠে মানে ঘুমিয়ে পড়েছিলাম, আর ওদিকে মেয়েটাও স্কুলে থেকে আসার পরে না ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ কি বলো তো, সন্ধ্যাবেলা তাহলে একটু ভালো করে পড়তে পারবে। তারপরে এখন যেহেতু অনেকটা বড় বেলা হয়ে গিয়েছে, তো কোনো অসুবিধা হয় না। ও মোটামুটি 1 ঘন্টার মতো ঘুমিয়ে নেয়, 4টে থেকে 5টা, 5:30 এইরকম টাইম পর্যন্ত ঘুমায়। তারপরে কিন্তু ও মাঠে চলে যায়। তো যাই হোক, আজকে তো চলো রান্না বান্না করবো। তো আগে এই যে সিঁদুর আসে পরে নিই। এখন করে না মানে স্নান করে উঠে সিঁদুরটা পরছি না। আর কি বলো তো, আমার না একটা অভ্যাস, কি স্নান করে উঠে সিঁদুর না টিপ পরলে যেন কেমন লাগে। তো আমার শাশুড়ি মা বলেছে কি স্নান করে উঠে সিঁদুর পরতে নেই, কেন জানি না এই নিয়মগুলো। তো যাই হোক, বারণ করেছে যে কালে আর পড়িনি, তবু মাঝে মধ্যে না ভুলে যাই, হয়ে যায়, বুঝলে তো। তো যাই হোক, ওইদিকে কাজকর্ম মানে চুল আসে বেঁধে একটু পরিষ্কার হয়ে নিয়ে তো এই যে নিচে যাচ্ছি। দরজাগুলো বন্ধ করে দিলাম, কারণ এখন এত ভীষণ মশা, মানে বিকেলটি হলেই মশা মানে ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো মানে 4টে, 4:30, 5টা বাজলেই মানে জানালাগুলো বন্ধ করে দিই, যাতে মশাটা আর না ঢোকে। তারপরে ওই যে আজকে না ফ্রিজের সমস্তটা বের করে দিয়েছিলাম, পরিষ্কার করব। মানে এত ভীষণ নোংরা হয়েছিল। আমার শাশুড়ি মাকে বললাম তুমি বের করে দাও, আমি মেজে দেবো। আজকে তেমন কোনো আমার কাজ নেই, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। তো এই কারণেই আমার শাশুড়ি মা সব বের করে দিয়েছিল, আমি মেজে দিয়েছি, রেখেছিলাম। তো মানে আমি লাগিয়ে দেব বলে তারপরে একজন ভদ্রলোক এসেছিল আমাদের বাড়িতে হরিনামের নিমন্ত্রণ করতে। তো মানে ওনার সঙ্গে গল্প করতে করতে এতটা দেরি হয়ে গেছে। তো তারপর আমার শাশুড়ি মাই পরিয়ে দিল, চা করলাম, গল্প করলাম। একজন বাড়িতে এলে তো বুঝতেই পারো একটু টাইম দিতে হয়। তো যেই কারণে আমার শাশুড়ি মাই আবার ফ্রিজের ওইগুলো পরিয়ে দিয়েছিল।
তো যাই হোক, এদিকে এই যে মেয়ের কিছু জামা কাপড় ছিল, তোমরা তো জানো এই যে এইটাতে আমার মেয়ের সমস্ত জামা কাপড় মানে পরার জামা কাপড় থাকে আর কি। তো যাই হোক, এই যে ও কি পরবে সেটা বের করে আগে রেখে দিচ্ছি। আমি কিন্তু আগেই মানে যেমন ধরো স্কুলে থেকে এসে ও কি জামা পরবে, তারপর খেলতে যাবে কি জামা পরে, তারপর পড়তে যাবে কি জামা পরে, এগুলো না আমি বের করে রেখে দিই। কেন বলো তো, যদি যাবার সময় বের করি তাহলে কিন্তু পুরো ঘেঁটে হয়ে যায়, এমনিতেই তো ঘেঁটে যায়, তারপরে যদি ওইভাবে নেওয়া যায় তাহলে কিন্তু ঘাঁটে না, মানে কি বলো তো, ধীরে সিস্তে নেওয়া যায়, তো আর ঘাঁটে না। তো যাই হোক, এই যে বের করে রাখলাম যেটা বিকেলবেলা পড়বে। আর এই যে এইটা মানে একটু মুছে মাছে পরিষ্কার করে নিলাম, মানে তেমন কোনো নোংরা হয় না তো তবুও। বন্ধুরা, অনেকদিন পরে আমি চা বানাবো আজকে। চা করব, চা খাবো। হাজব্যান্ড ফোন করেছিল কি চা করো, যাচ্ছি। তো আগে আমি খাবো তো গ্রিন টি, তোমরা জানো গ্রিন টি খাবো। তো এই যে আমার জন্য হচ্ছে গ্রিন টি, আর হাজব্যান্ডের জন্য দুধ চা করবো। না মানে তেমন একটা দোকানে খেতে পছন্দ করে না জানো তো, কিন্তু তারও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, এই কারণে ও আসতে চায় না বাড়িতে চা খেতে। তারপরে আমি দুধ চা খাওয়ার আমার নেশা রয়েছে, তো যাতে আমি খাই এই কারণেও আমার আসতে চায় না, কারণ আমার তো দুধ চা খেলে সহ্য হয় না, অ্যাসিডিটি হয়ে যায়। তো এই যে আমি ওর জন্য চাটা বানিয়ে নেবো, নিয়ে তারপরে ওর জন্য চা করে দেবো। তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে চা বানাবো, প্রতিদিনই তো চা খাও দিদি ভাই, আবার চা বানাবো কি, এটা তোমাদের মনে হচ্ছে তাই না বলো? হ্যাঁ, অনেক দিন না দুধ চা বানানো হয় না। তো আমি তো খাবো না দুধ চা, হাজবেন্ড কিন্তু দোকানেই দুধ চাগুলো খাচ্ছে। তো এই কারণে আজকে মানে বললো কি একটু বানাও, বাড়িতে খাবো। তো ও না বাড়িতে বানানো দুধ চা খেতে ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার হাতের চা ও ভীষণ ভালোবাসে খেতে। কিন্তু ওই যে আমি খাবো না বলে ও খেতে আসে না, বলে কি আমি দুধ চা খাবো আর তুমি গ্রিন টি খাবে, এরকম আবার হয় না কি, তুমি যেটা ভালোবাসো। তো এই কারণেই কিন্তু ও আসে না জানো তো। তো আজকে বলল যে একটু বানাও, আমি খাবো, মানে তোমার হাতে চা খেতে ইচ্ছা করছে। তো ওই কারণেই বানাচ্ছি আর কি। আর এখনের ওয়েদার, চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগে বিকালবেলা, মানে কি বলবো, তোমরা তো মাঠেতে দেখতেই পাও কত রঙের ফুল ফুটে আছে আমাদের মাঠে বসন্তকালে। তারপর ওই যে বললাম না ভিডিও বানাই সবাই এসে এসে, হ্যাঁ গো বানাচ্ছে জানো তো ভিডিও, এখন সবাই আসছে, তোমাদেরকে তো দেখানো হয় না, আগের দিনকেই এসেছিলো ভিডিও বানাতে। তারপর আজকেও দেখছি একটা বাচ্চা মেয়ে এসেছে। তো আমার মেয়েকেও একটা নাচ করাবো ইচ্ছা রয়েছে। তো আগের দিনকে আন্টিকে বলেছিলাম একটা বসন্তর গান তুলে দাও। তো আন্টি তুলে দিয়েছে, দেখি এই রবিবার না হলে পরের রবিবার মানে মানে করব আর কি ভিডিওটা। কি বলো তো, সবুজ ব্লাউজ করতে বলেছে, তো সবুজ ব্লাউজটা বানাতে দিয়ে দিয়েছি। তো হয়ে যাক, হয়ে গেলেই মানে আমি ভিডিওটা করব। তো আমার বোন রয়েছে যেহেতু আমার অসুবিধা হয় না, ও ওইসবের এডিটটা খুব ভালো পারে আর কি করতে। তো যাই হোক, এই যে এদিকে চাটাও ফুটে গিয়েছে, আর এই যে নিমকি নিয়েছি, আমার এই নিমকি ভাজাটা খেতে এত ভালো লাগে। আর এই যে আমার গ্রিন টি, আমি তো গ্রিন টি খাবো। তো চলো চাটা খেয়ে নিই। তারপরে এদিকে হয়ে গিয়েছিল সন্ধ্যা, ওই যে বললাম আজকে রান্না করব, মা শীতলার পুজো রয়েছে, তো আগের দিনকে রান্না বান্না করে রেখে দেব। তো এদিকে সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি, কড়াই তো খেতে নেই, কোনো রকমের ডাল জাতীয় খাবার খেতে নেই, শুধু আলুর উপর দিয়ে খাবো আর কি। আর বোন ওদিকে মেয়েকে পড়তে বসিয়েছে। তো বন্ধুরা, এই যে রান্না বান্না হয়ে গেছে, আর কি কি রান্না বান্না করেছি সব কালকে দেখাবো, ঠিক আছে? কালকে তো আর কোনো রান্না করার ঝামেলা নেই, মানে দুবেলার খাবার, মানে তিন বেলারই বলতে পারো, খাবার দাবার সব করে নিয়েছি, টিফিন, লাঞ্চ, ডিনার সব। কী কী খাওয়া হবে না হবে সব করেছি। কালকে তোমাদেরকে দেখাবো একেবারে কী করেছি। আর আমার হাজব্যান্ড আবার দই নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, মেয়েটা খাবে কালকে, নাহলে কি খাবে ও, দই মিষ্টি আসে নিয়ে এসেছে। তো চলো উপরে যাই, তাহলে আমি
ও বাঁধাকপিটা না গরম আছে, থাক থাকবে জায়গা। হ্যাঁ, সিমুইটা কালকে সকালবেলা ঢোকাবো, তাই না ফ্রিজে? হ্যাঁ, সন্দেহ হয়েছে। তো চলো উপরে যাই এখন। ও বাবা, এইদিকে টিউবলাইট অফ করে দাও তো। তো চলো, আজকে ভীষণ গরম বুঝলে তো, যখন রান্না বান্না করেছি তো আজকে আমার মেয়েকে আমার বোনটা পড়ালো বলে মানে কত রান্না করতে হয়েছে বুঝতে পারছো, সব বউ পড়ালো। আর আজকে ভীষণ গরম, আজ পাখা ছাড়া শোয়া যাবে না। দেখো পাখা ছাড়ছে। দেখো এই যে, হ্যাঁ গো, ও তো গার্গেল করবে, ও তো জল ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো যাই, চলো। ওর গলা ব্যথা হয়েছে বুঝলে তো। সন্দেশ খাবি নাকি এখন? গলা ব্যথা শোনাই, গলা ব্যথা হয়েছে ওর, গার্গেল করবে। আপলোড দিতে না এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝলে তো, এত আপলোডের প্রবলেম হচ্ছে, মানে কি বলবো, আমার যেন ভালো লাগে না। আপলোড আপলোড আপলোড, ভীষণ প্রবলেম হচ্ছে আপলোডের। তো উল্টো পাল্টা টাইমে দিচ্ছি, বুঝতেই পারছো কেন দিচ্ছি। আমার মানে উল্টো পাল্টা টাইম আমার একদম পছন্দ না। যা কথা দেবো সেই কথা রাখবো, এটাই আমার ভালো লাগে, কিন্তু ওই উল্টো পাল্টা হবে আমার একদম ভালো লাগে না, জানো তো। তো চলো, আর আমার মা বসে আছে, আমার মা এটা হাসছে তাই না আমার মাটা। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।